এই মুহূর্তে আপনাদের বাঁকুড়ার বরজোড়া ছবিটা দেখাবো। সেখানে এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে সেখানেও বিক্ষোভ দেখানো হচ্ছে। সরাসরি এই মুহূর্তে আপনাদের ছবিটা দেখাবো। এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে বাঁকুড়ার বরজোড়ায় বিক্ষোভ দেখাচ্ছে শাসক দল। বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা। দেখুন আরো একবার সেই ছবিটা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এসআইআর নামে হয়রানির অভিযোগ তুলে বাঁকুড়ার বরজোড়ায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। বিডি অফিসের সামনে বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আমরা একবার সেই ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকরা তারা সামনে তৃণমূল কংগ্রেস তারা বিক্ষোভ দেখাচ্ছে। এসআইআর নামে হয়রানির অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেখানে রাজ্যের দিকে দিকে যে বিক্ষোভ মাথাছড়া দিয়ে উঠেছে, বাঁকুড়াও তার ব্যতিক্রম নয়। বরজোড়ার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। এসআইআর নামে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে রাজ্যের দিকে দিকে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, ঠিক কি অভিযোগ যারা বিক্ষোভ দেখাচ্ছেন? গণতান্ত্রিক অধিকার আমরা রক্ষা করি। নমস্কার, সকলকে নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি আরো একবার হীরকের কাছে হীরক, আমি আরো একবার জানতে চাইবো তোমার কাছে, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অভিযোগটা ঠিক কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একটিও বৈধবরাকে বাদ দেওয়া যাবে না। হীরকের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা কথা বলার চেষ্টা করব। তবে তার আগে যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, বাঁকুড়ার বরজোড়া ছবি দেখাচ্ছি, সেখানে বিডি অফিসের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিধায়কের নেতৃত্বে। এসআইআর নামে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। হীরক, ঠিক কি অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের? বিধায়ক কি বলছেন? দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার বরজোড়া ব্লকের যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলের স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা মূলত অভিযোগ যে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এবং এসআইআর এর নামে বারংবার ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউড, কখনো বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তা বৈধ হিসাবে, বৈধ নথি হিসাবে গ্রহণ করা হবে না। এইভাবেই মানুষকে যে হয়রানি করা হচ্ছে, ভোটারদের হয়রানি করা হচ্ছে, তারই প্রতিবাদে আজ সকাল থেকে এই বরজোড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে, অবস্থান চলবে। যতক্ষণ পর্যন্ত এই অফিস খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে, অন্তত তেমনটাই জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আমি একটু কথা বলবো বিধায়কের সঙ্গে। বলছি দাদা কিসের জন্য বিক্ষোভ? আমাদের বিক্ষোভ হচ্ছে 3 দিন ডেটটা বাড়িয়ে যে কেন্দ্রীয় সরকারের চাপে নির্বাচন কমিশন কারোর সঙ্গে আলোচনা নাই, আর বৈধ ভোটারের নাম বাদ দিতে চাইছে 7 নম্বর ফর্ম। আমাদেরকে দেশ ছাড়া করতে চাইছে নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে লড়াই দিচ্ছেন, সেই লড়াই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে করছি। নাম একটাও বাদ দিতে দেবো না, জনতন্ত্রের কারণে সবাই জীবন দেবো, নাম বাদ দেবো না। কতক্ষণ বিক্ষোভ চলবে আপনাদের? বিক্ষোভ আমাদের বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে নির্দেশ এসেছে, সেই মোতাবেক আমরা 5টা পর্যন্ত অবস্থানে বসবো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তা এতদিন বৈধ ছিল, এবার থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নয়, এই ইস্যুটাও কি আপনাদের থাকছে? নিশ্চয়ই থাকছে। তার কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদীর কোনো সার্টিফিকেট নেই, নরেন্দ্র মোদীর সার্টিফিকেট নেই, তাকে আপার হ্যান্ড দেওয়ার জন্য জ্ঞানেশ কুমার এটা করছে। এবং আমরা এটা বিশ্বাস করি, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটা নথি সমস্ত জায়গায় সেটাকে পাস করানো হয়, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, সেখানে আজকে ইলেকশন কমিশন হঠাৎ করে রাতারাতি বলছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিজেপি নেতা সুভাষ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুভাষবাবু, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বরজোড়া তো বটেই এবং রাজ্যের আরো অন্যান্য প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। বরজোড়ার ছবি দেখাচ্ছি, সেখানে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ চলছে। তৃণমূল সারা রাজ্য জুড়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ভোটারকে বৈধ হিসেবে রাখতেই চায়। এসআইআর এর কাজটা তৃণমূল কোনো মতেই করতে দিতে চায় না। আর এইটাই যদি করতে থাকে তাহলে এই এসআইআর এর কাজ ক্রমাগত দেরি হবে। আর এই এসআইআর এর কাজ যদি দেরি হয় তাহলে ভোটার তালিকা প্রকাশও দেরি হবে। সেই ব্যাপারে এই যে গণতন্ত্রকে যেভাবে হত্যা করার চেষ্টা করছে, যেভাবে বিভিন্ন জায়গাতে ফর্ম 7 জমা দেওয়ার সময় মারপিট করেছে, যেভাবে এইরকম সময় ইচ্ছাকৃতভাবে বেলডাঙার ঘটনা ঘটানো হলো পুলিশ প্রশাসনের মদতে, এর থেকে পরিষ্কার
রাজ্য সরকার কোনো মতেই চায় না এই এসআইআর সঠিকভাবে হোক, অনুপ্রবেশকারী ভোটারদের রাখতে চায়। বেশ কিন্তু নির্বাচন কমিশনও সেটা কোনো মতেই হতে দেবে না, এসআইআর করবেই। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর ফর্ম 7 জমা দিতে এসে দিকে দিকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। বিক্ষোভের ছবি উঠে আসছে কল্যাণীতে বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি এসআইআর এর ফর্ম 7 জমা দিতে এসেছিলেন এবং তার গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দেখুন। দেখাই আপনাদের সেই ছবি। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। এখন কি পরিস্থিতি ওখানে? আপনাদের জানাই দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ফর্ম 7 জমা দিতে এসে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি। এটা যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসডিও অফিসে অম্বিকা রায়ের গাড়ি, অম্বিকা রায়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কল্যাণীর বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ কল্যাণীতে এসডিও অফিস চত্বরে। এই নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দেখুন, এরা কোনো সাংবিধানিক যে ভোটিং যে ইলেকটোরাল প্রসেস লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। এদের মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। গত দুদিনে স্পেসিফিক ডাইরেকশন থাকা সত্ত্বেও এরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আমরা যে অবজেকশনগুলো দেব, কিছু অবজেকশনস আছে, ডাউটফুল আছে, সেই ডাউটফুলকে এক একটা বুথে হয়তো 2-3টে করে হতে পারে, কিন্তু 200 থেকে 250 ফর্ম 7 আজকে লাস্ট ডেটে দেখুন পুলিশ কিছু করছে না, পুলিশ আটকে রাখছে গেট, আমার গেট আটকে রেখেছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বিক্ষোভ দেখা যাচ্ছে ফর্ম 7 কে কেন্দ্র করে, তার মধ্যে আরো একটা ছবি ধরা পড়ল শ্রীরামপুর থেকেও। বিডিও অফিসে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ তৃণমূলের, এবং তার নেতৃত্বে রয়েছেন চাপাদানি তৃণমূল বিধায়ক অরিন্দম গুই। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আশিক। সেখানে মানে একেবারে সব রাজ্যের যে বিভিন্ন প্রান্তের ছবি দেখছি, মানে ভোটের প্রস্তুতির শেষ দিন বলতে গেলে, লড়াইয়ের প্রস্তুতির শেষ দিনে এরকম সব পক্ষই ময়দানে নেমে পড়েছে। শ্রীরামপুরে বিধায়ক, তার কি অভিযোগ? কেন এই প্রতিবাদ, কেন এই বিক্ষোভ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শ্রীরামপুরে যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু তৃণমূল যারা শ্রীরামপুর পুরসভার কাউন্সিলর রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং তিনি পাশাপাশি জেলা তৃণমূলের সভাপতি তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি সেখানে উপস্থিত হয়ে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের যেটা মূল বক্তব্য যে এই বিজেপি এবং নির্বাচন কমিশন চক্রান্ত করে ফর্ম 7 জমা নিচ্ছে, এবং যে যারা বৈধ ভোটার রয়েছে তাদেরকে তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করেছেন। সেখানে যেরকম এই বিশৃঙ্খলা দেখা গেছে, আমি একটু ছবিটা দেখাবো যে এই মুহূর্তে আমি রয়েছি চুঁচুড়া সদর মহকুমা শাসকের যে দপ্তর, সেখানেও কিন্তু বিশৃঙ্খলা হয়েছে। যারা তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি এসে কিন্তু এখানে যারা ফর্ম 7 জমা দিতে এসেছিল বিজেপি কর্মী সমর্থকরা, তাদের কিন্তু হাত থেকে কার্যত যে ফর্ম 7 সেই ফর্ম 7 ছিনিয়ে নেন, এবং ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন তার অনুগামী যারা ছিলেন তারা। এই মুহূর্তে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা এসডিও অফিসে উপস্থিত হয়েছেন, এবং উপস্থিত হয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা মূল দাবি যে বিধায়ক তিনি কেন এখানে আসবেন এবং এসে যে ফর্ম 7 সেটা কেন ছিঁড়ে ফেলবেন। সেখানেও বিধায়কের নেতৃত্বে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখানো হলো। আর অন্যদিকে তুমি চুচুড়ার ছবি দেখালে, সেখানকার বিধায়ক অর্থাৎ অসিত মজুমদার তিনিও সেখানে গিয়ে রীতিমতো হম্বি তম্বি করেছেন, এবং সেখানেও বিক্ষোভ দেখানো হয়েছে, এবং সংঘাতের কেন্দ্রে সেই ফর্ম 7। কিন্তু এতটা পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কেন? হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এভাবে পথে নামলেন কেন? তার জন্য আপনাকে একটুখানি পেছনের দিকে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য, তিনি কি বলে দিয়েছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো বিজেপি নেতা যদি 10টার বেশি ফর্ম জমা দিতে আসে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজিয়ে দেবেন। বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শুনুন। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে।
ভদ্রভাবে, ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? যদি কোনো বিজেপির ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, ছোট নেতা, তাদের ভাষায় কার্যকর্তা, কিসের কর্তা? কার্যকর্তা যদি যায়, আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন, কিন্তু শান্তিপূর্ণভাবে একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন, একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন। যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো, আপনার পাশে দাঁড়াবো।